হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তে আজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো কিন্তু সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ টাশ করে চলে এসেছি। আর এসে এখানে কিন্তু আমি ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু বাবুকে স্কুলে পাঠাবো। না, স্কুলে আজকে পাঠাইনি, বৃষ্টি, প্রচুর বৃষ্টি। ওই জন্য না আমি স্কুলে পাঠাইনি। আর তনু পড়তে যাবে, ও কিন্তু উঠে গেছে, ও পড়তে যাবে। আর আমি এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওকে বলছি তুই বাইরে বেরো। আর বাবু কিন্তু এদিকে ঘুমাচ্ছে মশারি টাঙানো। আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি গ্যাস মুছতে। গ্যাস ট্যাস মুছে তারপরে চা বসাবো, চা খেতে হবে তো, তাই না? তো সকালবেলা চা না খেলে কিন্তু এনার্জি পাওয়া যায় না। চাটা খেলে কিন্তু শরীরটা খুব ভালো লাগে। ওই জন্য আগে ভাবলাম যে চাটা আগে খাবো। আর তনু তো এদিকে ব্যাগ গুছাচ্ছে, আর ও তো জানো কিছু খেয়ে যায়ও না। তারপরে দেখো এদিকে চা বসিয়ে আমি কিন্তু ভাতের চালটা ভিজিয়ে রাখছি। আর ভাতের চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় একদম। ওই জন্য ভাতের চালটা ধুয়ে টুয়ে তারপরে জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। তারপরে দেখো এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে, চাটা কিন্তু এদিকে ছেঁকে নিচ্ছি। আর বাবু তো তখনও ঘুমাচ্ছে, আর আমাদের দুজনের জন্যই কিন্তু চাটা ছেঁকে নিচ্ছি। আর চাটা খেয়ে কিন্তু আমি এদিকে তারপর রান্নার জন্য রেডি করে নিচ্ছি। তো আজকে রান্না হবে দেখো মাশরুমের তরকারি আর লাউ ঘন্ট, মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করবো, মুগ ডালের। আর তারপরে দেখো এদিকে কাপড় জামা প্রচুর ভেজা, দেখো বাইরে কিছু মেলা, ঘরের দরজায় মেলা। এই ভেজা কাপড় জামা নিয়ে পড়েছি আমি, জানো তো। আর এইদিকে দেখো মাশরুমটা কেটে নিচ্ছি সুন্দর করে, টুকরা টুকরা করে। আর কেটে ভালো করে ধুয়ে তারপরে তো এটা ভাপিয়ে নিতে হবে, তাই না? ওই জন্য ভাবলাম যে আগে ভালো করে সুন্দর করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে এটা একটু ভাপাবো। আর মাশরুমটা কিন্তু আমি ভাপিয়ে নিই নুন আর একটু হলুদ দিয়ে। আর অনেকে না কাঁচাই রান্না করে মাশরুম, আমি আবার কাঁচা রান্না করতে পারি না, আমার একদম ভালো লাগে না। তো তারপরে দেখো এদিকে লাউটা ছুলে নিচ্ছি। আর লাউটা ছুলে তারপরে দেখো লাউটা কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলু যেরকম কাটে না, ওরকম ঝিরি ঝিরি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে ওই দিয়ে কিন্তু আমি মুগ ডালটা বসিয়ে দেবো। মুগ ডালটা হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে ওইটা লাউ ঘন্টটা করে নেব। আর দেখো এদিকে টমেটো, লাউ, মাশরুম সব কিন্তু কাটা হয়ে গেছে। আর তারপরে দেখো ওর বাবার চাটা কিন্তু আমি ওইদিকে ঢেকে রেখেছি, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছিলো। আর খেয়ে দিয়ে তারপরে কিন্তু ওইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ডালটা বের করে আমি কিন্তু ডালটা এখানে ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা ভেজে কিন্তু আমি আবার ধুয়ে ফেলে নিয়েছি। তারপরে দেখো রান্না টান্না করে কিন্তু স্নান করে চলে এসেছি। আর বাবুও ঘুম টুম থেকে উঠে পড়েছে, উঠে ছাতু টাতু খেয়ে একদম ফ্রেশ। আর দেখো এদিকে স্নান টান করে চলে এসেছি। আর এসে এদিকে ওর বাবার খাবারটা রেডি করে নিচ্ছি, ওর বাবা খেয়ে চলে যাবে, ওই জন্য ওর বাবার খাবারটা নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো লাউ ঘন্ট, আর এইদিকে মাশরুমের তরকারি। এই আজকে দুপুরে কিন্তু এই হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে শসা টমেটো কেটে রেখেছি স্যালাড খাবো বলে, তাই। আর তারপরে দেখো একটুখানি দেখলাম যে দিনটা রোদ 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 না, ঠিক একটু পরিষ্কার করেছে, তাই ভাবলাম যে কাপড় জামাগুলো মেলে দিই। তারপরে দেখো এদিকে বাবু কিন্তু সন্ধ্যাবেলা পড়তে চলে যাচ্ছে। তো পড়তে কিন্তু তনুই নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, পড়তে চলে যাচ্ছে। আর তখনও কিন্তু বৃষ্টি কিছুক্ষণ আগেও পড়েছে, দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট ভেজা, জল জল। তারপরে দেখো ওরা কিন্তু পড়তে চলে গেছে। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওরা দুজনেই চলে গেছে। তো ভাবলাম যে ওরা চলে গেছে, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা তো গোছানো হয়নি, যে দুপুরবেলা যে শুয়েছিলাম। তো এই দেখো বিছানাটা গুছিয়ে টান টান করে নিয়েছি আমি। আর বিছানাটা গুছানো থাকলে তো ভালো লাগে, তাই না? ওই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপরে তনু এসে গেছে। আর তনু এসে কিন্তু ও পড়তেও বসে গেছে। আর ওর তো সোমবার থেকে পরীক্ষা, বুঝতেই পারছো। ও কিন্তু এসে ওর ভাইকে দিয়ে এসে ও পড়তে বসে গেছে। আর আমি এদিকে বিছানা গুছিয়ে তারপরে যে কাপড় জামা, কিছু কিছু কাপড় জামা আজকে শুকিয়েছিল, ভাবলাম যে সেগুলো এবার ভাঁজ করে নিই। বাবু আসার আগে সমস্ত কাজ কিন্তু আমার গোছানো প্রায় হয়ে এসছে, ওই জন্য গুছিয়ে নিলাম সব। তারপর দেখো এদিকে কিন্তু কাপড় জামাগুলো যেগুলো শুকিয়েছে সব একটা একটা করে ভাঁজ করে জায়গায় গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর জায়গায় না গুছিয়ে রাখলে না ভালো লাগে না। তারপরে দেখো এদিকে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম, ভাবলাম যে বাসনগুলো গুছাবো। আর রাত্রে কী খাবো সেটা ভাবছিলাম, পরে ভাবলাম যে না, রাতে একটু ডাল সেদ্ধ করি, মুসুরির ডাল সেদ্ধ করি। তাই ভাবলাম যে বাবু আসার আগে ডালটাও বসিয়ে দিই। তো বাবু আসার আগে কিন্তু আমি এদিকে ডালটাও বের করে নিয়েছি। আর ডালটা বের করে ধুয়ে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ। আর ডাল সিদ্ধ খেতে কিন্তু হেবি ভালো লাগে, তাই না? তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর বাসনটা যে ধুয়ে রেখেছিলাম সেগুলো গোছানো হয় না, সেগুলো আমি গুছিয়ে দিচ্ছি বাসনগুলো।
তো বাসন টাসন গুছিয়ে তারপরে দেখো এদিকে মানে কড়াই টড়াই সব কিন্তু গুছিয়ে নিচ্ছি জায়গায়। আর তারপরে কিন্তু তনু মানে বাবুকে আনতে চলে গেছিলো, সেটা আর কিন্তু আমার ভিডিও করা হয়নি। আর প্রচুর তখন কিন্তু বৃষ্টি হচ্ছিলো, তো আর ভিডিও করতে আমি ভুলেই গেছি। আর এসে ওকে নিয়ে এসেও কিন্তু আমার আর ভিডিও হয়নি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।